নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মে সুলাইম সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমরা কোরবানি করার ইরাদা করো, কোরবানি করার নিয়ত যদি তোমরা করো, তাহলে জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার আগে তোমরা নখ চুল দাড়ি এগুলো তোমরা কেটে নিবে, যা কাটার প্রয়োজন হয়। নখ চুল গোফ এগুলো তোমরা চাঁদ ওঠার আগে কেটে নিবে, চাঁদ উঠলে পরে আর তোমরা কাটবে না। আর তোমরা ঈদের নামাজ থেকে ফিরে যায়া কোরবানি শেষ করার পর, পশু জবে করার পর তোমরা সেই নখ চুলগুলো কাটবে। বলে তাহলে কি সওয়াব হবে? কোরবানি দেওয়ার সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় দান করে দিবেন। আজকে কিন্তু 29 তারিখ জিলকদ, কালকে সম্ভবত জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে, অর্থাৎ চাঁদ উঠে যাবে। চাঁদ ওঠার পরে নখ চুল কাটবেন না, এটা একটা আমল যদি করেন। আর যদি কেউ মনে করেন যে আমলটা আমি করব না, না করতে পারেন, কিন্তু আমলটার উপরে আপনি বর্জনা করতে পারবেন না, করলে পরে আপনার ঈমান থাকবে না। কথা বুঝতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতের উপরে, কোরআনের কোন আয়াতের উপরে যদি কেউ ভৎসনা করে, তাহলে সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমি একটা আমল করতে পারি নাই, অর্থাৎ এই যে নখ চুল কাটা, এটা আমলটা আমি করতে পারলাম না, যে কোনো কারণে হোক আমি করতে পারলাম না, আপনি গুনাহগার হবেন না। কিন্তু যদি আপনি এটার উপরে ভৎসনা করেন যে কি একটা আমল নিয়ে এসেছে, পাইছে কই হাদিসে পাইছে, এরকম যদি হয় ভৎসনা আপনি করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এগুলো করা যাবে না। এরপরে জিলহজ মাসের 10 দিন, এই দিনগুলো, এই রাত্রিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। যদি কেউ 10 দিন পুরা রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় কি সওয়াব দেবেন? দুর্বল হাদিস দিয়ে প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই 10 দিন কেউ রোজা রাখে, তাহলে প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমল নামায় দান করবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে কিয়ামুল লাইল যদি করেন, এই 10 রাতের কসম কোথায় দিয়েছেন? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, 10 রাতের কসম কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কেন এখানে 10 রাতের কসম দিলেন? এই রাত্রিগুলো আল্লাহর কাছে অনেক দামি রয়েছে। যদি কেউ এই রাত্রিগুলো তো কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে তার আমল নামায় এই রাত্রিগুলোর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। তাহলে আমরা কি করতে পারি? 1 নম্বর আমল হচ্ছে, আমরা আজকেই যারা কোরবানির সওয়াব পাবেন, কোরবানি আপনি দিবেন না, তাতে কি হয়েছে? আপনি যদি এই আমলটা করতে পারেন, কোরবানি করার সওয়াব আপনার আমল নামায় দিবে আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই আমলটা করা যেতে পারে। আজকেই যা কাটতে হবে আজকেই কেটে নেবেন, এরপরে আর কাটবেন না। ঈদের নামাজ পড়ে যাইয়া এরপরে আপনি যদি পশু জবে করলেন, না করলে আপনি তারপরে গিয়ে এটা কাটলেন। কথা বুঝতে পেরেছেন? একটা আমল। এরপরে প্রতিদিন রোজা রাখতে পারেন 9 তারিখ পর্যন্ত। কথা বুঝতে পেরেছেন? 1 থেকে 9 তারিখ পর্যন্ত আপনি কি করতে পারেন? নফল রোজা রাখতে পারেন। এরপরে রাত্রে আপনি কিয়ামুল লাইল করতে পারেন বেশি বেশি করে। এরপরে আর একটা আমল আছে আইয়ামে তাশরিক, অর্থাৎ হচ্ছে তাকবীর দিতে হবে। কি তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত একটা আমল আছে, ঠিক কি না? এই আমলটা করা যায় এবং করতে হবে প্রত্যেক নরনারী বালেগ মুসলমানের উপরে পড়া কি ওয়াজিব, একবার বলা ওয়াজিব, পড়তে হবে প্রত্যেক ফরজ নামাজের পরে। কথা বুঝতে পেরেছেন?
9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই আমলটা করা যায়, ঠিক কি না? করা যায়। এখন এই আমলটা আসছে কোত্থেকে? এই আমলটা কে করেছেন? 1 নম্বরে করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি করেছেন কেন? তিনি করেছেন, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন তিনি কোরবানি করতেছেন। এখন কি কোরবানি? তার মনের জিনিস, তার বেশি প্রিয় জিনিস কোরবানি করতে হবে। স্বপ্নে দেখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, 7 তারিখে দেখেছেন। এখন তিনি ভাবতেছেন আমি কি করব, কি কোরবানি করব। এরপরে 8 তারিখ আবার দেখলেন, রাতের বেলা ঘুমের মধ্যে দেখতে পেলেন যে তিনি কোরবানি করতেছেন তার সবচাইতে কাছের জিনিসটি, সবচাইতে প্রিয় জিনিসটি তিনি কোনো কোরবানি করতেছেন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাকে আদেশ দিয়েছেন কোরবানি করো ইব্রাহিম। তিনি আর সিদ্ধান্ত নিতে পারলেন না। এরপরে 9 তারিখ আবার রাত্রে তিনি স্বপ্নে দেখেছেন যে তার প্রিয় জিনিসটি কোরবানি করতেছেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে এবারে আর আমার বুঝতে বাকি নেই, আমার এই পৃথিবীতে সবচাইতে প্রিয় জিনিসটি হচ্ছে আমার সন্তান। সারা খাতুনকে বিয়ে করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছেন? আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বারণ করেছে, ইব্রাহিমের এক গাছা পশমও পড়বি না। ইব্রাহিমকে উলঙ্গ অবস্থায় ফেলাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, জিবরাইল আপনি চলে যান, এখনই গিয়ে আমার হাবিব, আমার খলিল উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে রয়েছে, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যান, আপনি নিয়ে তার গায়ে পরায় দেন। জান্নাত থেকে একটা পোশাক নিয়ে এসেছেন, আর একটা পাগড়ি নিয়ে এসেছেন, গায়ে জামা পরায় দিয়েছেন, আর মাথায় পাগড়ি পরায় দিয়েছেন। আগুন নিবে না, আগুন জ্বলতেছে। নমরুদ সে কি করছে? সে গোসায় রাগে ফেটে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বেরিয়ে চিন্তা করলেন যে আমি আর এদেশে আর থাকবো না, আমি চলে যাব এদেশ থেকে। যেই দেশে বাপ ছেলেকে উলঙ্গ করে সেই দেশে আমি আর থাকবো না, আমি চলে যাব। বেবিলন দেশের বর্ডার পেরিয়ে তিনি অন্য দেশে প্রবেশ করলেন। ওটা বন্ধ করে দিন। বেবিলন শহর থেকে অন্য শহরে প্রবেশ করতেছেন, বর্ডারে ঢুকছেন। এখন দেখতেছেন যে সেই দেশে যুবকেরা লাইন ধরে দাঁড়ায় আছে। বেবিলন শহর, বেবিলন বর্ডার পের হয়ে অন্য দেশে ঢুকলেন। এখন দেখতেছেন যে যুবকরা সবাই সাজগোজ দিয়ে লাইন ধরে দাঁড়ায় আছে। জিজ্ঞেস করতেছে যে ভাই, এই দেশে এত যুবক কেন একসাথে দাঁড়িয়ে আছে? সিরিয়াল ধরে অনেক যুবক দাঁড়িয়ে আছে। বলে এত লোকজন কেন দাঁড়িয়ে আছে এখানে? বলে যে তুমি হুজুর, তুমি কিচ্ছু বোঝো না, তুমি কি শোনো নাই? এই দেশের বাদশা এলান করে দিয়েছে যে আমার মেয়ে সাহারাকে আমি বিবাহ দিব, কিন্তু আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি তার সাথে আমার মেয়েকে বিয়ে দেব। বলে বিয়ে করলে কি পাবে? অনেক ধন সম্পদ। এই রাজার ছেলে নাই, সেই রাজ্যের অনেক ধন সম্পদ পাবে। কথা বুঝতে পেরেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় পাগড়ি পরা, আর জান্নাত থেকে একখানা পোশাক তাকে দেওয়া হয়েছে। সেই পোশাকখানা পরে সে বেবিলন শহর থেকে বের হয়ে সেখানে বর্ডারের মধ্যে আছেন। আর হুজুর মানুষ, তারা তো কেউ দাম দেয় না। দেয় বলেন? বর্তমানে হুজুরকে দেখলে সবাই দৌড়ে, হুজুর তুমি কি হয়েছে, কি পারো? অথচ দোকানে বসে মুটের মধ্যে বিড়ি নিয়ে একে সুপ টান দেয় আর ও উপরের দিকে ছাড়ে, আর হুজুর তুমি বেশি বাড়ি গেছো, তুমি বেশি বোঝো না, আছে না নাই? বলায় ধারে নিয়ে কয় বেশি বাড়াবাড়ি করো না, এককালে জেলে ভরে দেবো, আছে না নাই? এরকম ভয় দেখায়, আছে না নাই? এরকম ভয় ইব্রাহিম আলাইহিস সালামকে দেখায়।
ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম বললেন, আমাকে ভয় দেখায় কোনো লাভ নাই, আমি জেলখানা থেকে এসেছি, আমাকে ভয় দেখায়ও না। ইব্রাহিম আলাইহিস সালাম সে কী করছে? সে বিয়ে করার চিন্তা ভাবনা নেই, সে ওই ঢালুতে পাহাড়ের নিচে দাঁড়ায় আছে। এখন কি করছে? আল্লাহ এ কথাগুলো যখন পড়ছি আমি, তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে। কি করছেন? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, তার তো গ্রামীণ ফোন বাংলা লিঙ্কের অ্যাডভার্টাইজে দাঁড়ার ক্ষমতা তার নাই, আছে নাকি? হুজুর মানুষ, কেউ পাল্টায় না, দাঁড়িয়ে আছেন। সারা খাতুন তিনি কি করলেন? বিবি সারা তিনি উটের পিঠে, ঘোড়ার পিঠে চড়ে আস্তে আস্তে আসতে লাগলেন। এখন যুবকেরা সবাই দাঁড়ায় আছে, হায় রে আমি সম্পদের মালিক হয়ে গেলাম। কেউ ভাবতেছে এরকম মনের মধ্যে বিভিন্ন তৃষ্ণা, কেউ বলতেছে এই বুঝি আমার বিয়ে হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? একটু একটু আসে, আস্তে আস্তে কোনো যুবকের পায়ে চুমো দেয় না। ঘোড়া যেই যুবকের পায়ে চুমো দেবে ওই যুবককেই সারা বিবি বিয়ে করবেন, কারো পায়ে চুমো দেয় না। জমিনে চলতে আসে, চলতে আসে, চলতে চলতে নিচু জমিনে দাঁড়িয়ে থাকা পাগড়ি পড়া সেই হুজুরের পায়ে গিয়ে চুমো লাগায়, আর সঙ্গে সঙ্গে বিবি সারার সাথে তার বিয়ে হয়ে যায়। ঢাক ঢোল পিটিয়ে বাচ্চা সারা বিবিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। বিয়ের বয়স অনেক হয়ে গিয়েছে, দুজন বুড়া বুড়ি হয়ে যাচ্ছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 85 থেকে 90 বছর, কোনো সন্তান হচ্ছে না। চিন্তা করলেন যে এত বছর আমরা পেরিয়েছি, আমাদের সন্তান হচ্ছে না। সারা খাতুন বললেন, বিবি সারা বললেন যে এখন আর অপেক্ষা করো না, আমার মনে হয় আর বাচ্চা কাচ্চা হবে না, আপনি একটা কাজ করেন, আপনি আর একটা বিয়ে করে নেন। কারণ আমার বাচ্চা হয় না, আমি মা হতে পারলাম না, সেই আশাটা আমার রয়ে যাবে। কিন্তু আপনি যে বাবা হতে পারবেন না সেটা আশাটা তো আপনারও রয়ে যাবে। কিন্তু আমি মা হইনি, তাতে কি হয়েছে? আপনি যদি বিয়ে করেন আপনি আবার বাবা হতে পারবেন, আপনি বিয়ে করে নেন। বিবি সারা চাইতেন যে স্বামী কিতে সন্তুষ্ট থাকে, সব সময় স্বামীকে খুশি রাখার জন্য চেষ্টা করতেন। তার মধ্যে আর একটা খুশি হচ্ছে স্বামী বাবা হতে পারবে না, সেই ভয়ে উনি আর একটা বিবাহের কথা বলছেন। বিবাহ করলেন বিবি হাজেরাকে। হাজেরাকে বিবাহ করার সঙ্গে সঙ্গে পেটে সন্তান এসে গেছে, গর্ভধারণ করেছেন বিবি হাজেরা, সন্তান হয়েছে, নাম রেখেছেন কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল নাম রেখেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন যে ইব্রাহিম তোমার জন্য আমি সুসংবাদ রেখেছি। ইব্রাহিম বলছেন যে কি সুসংবাদ? আমার হাড্ডি পাইকে যাচ্ছে, আমার কি সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ, নেককার সন্তানের সুসংবাদ দিলেন। কথা বুঝতে পেরেছেন? হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে সংসারের মধ্যে বিভিন্ন রকমের কেওয়াস লেগেই যায়, আছে না নাই? আছে না নাই? কেওয়াস, বিভিন্ন ধরনের কেওয়াস লেগে যায়। এখন বিবি সারা বলছে যে আপনি এক কাজ করেন, আপনি এই ইসমাইল আর আপনার এই বিবি হাজেরাকে আপনি এক জায়গায় রেখে আসেন। বলে কোথায় রেখে আসবে? আপনি মরুভূমির মধ্যে এক জায়গায় রেখে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে এত কেসাকেসি, হেসাহেসি, এত ঝগড়াঝাটি, এর চাইতে আমি তাদেরকে বনবাসে দিয়ে আসি এক জায়গায়। বিবি হাজেরা, ইসমাইল ছোট্ট শিশু, দুজনকে নিয়ে মরুভূমির মধ্যে গেলেন আর সেখানে রেখে আসতে লাগলেন। বিবি হাজেরা জিজ্ঞেস করলেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যান, কাবার আশেপাশে রেখে যান। সে সময় কিন্তু কাবা ওখানে ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পর 10 পুরুষ পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন। এর মধ্যে কেউ কাবার চিহ্ন পর্যন্ত দেখে নাই, কারণ হচ্ছে ওই কাবার মধ্যে কোনো জনবসতি ছিল না। কথা বুঝতে পেরেছেন? ঘরেরও কোনো চিহ্ন ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় সব কি হয়ে গেছে? সব শেষ হয়ে গেছে। আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? হাজরা বলছে, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমি আল্লাহর আদেশে এখানে তোমাদেরকে আমি রেখে যাচ্ছি। বলে আমরা কিভাবে এখানে থাকবো? পানি নাই, ফল নাই, কিচ্ছু নাই। বলে আল্লাহ তোমাদেরকে ব্যবস্থা করে দিবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে জামজাম কূপের সৃষ্টি হয়েছে। কথা বুঝতে পেরেছেন? সাফা মারওয়া সাই করে বিবি হাজেরা পানি সংগ্রহ করতে পারলেন না, এসে দেখলেন যে পায়ের আঘাতে পানির ফোয়ারা তৈরি হয়ে গিয়েছে। কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাচ্ছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, তোমার সন্তান এখন কি হয়েছে? তোমার সাথে কসরত করতে শিখেছে, হাঁটা শুরু করেছে। তুমি তোমার এই সন্তানকে আমার নামে কোরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইন্নী আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করতেছি, আল্লাহ রাস্তায় জবে করতেছি। কেমন বাবা, কেমন ছেলে? সরাসরি বলতেছেন, আমি তোমাকে স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবে করতেছি, আমি স্বপ্নে দেখেছি। ছেলে কেমন, বাবা কেমন? বাবা বলছে আমি তোমাকে জবে করতেছি, ছেলে বলছে কোনো চিন্তা নাই। বাবা বলছে তোমার মতামত জানাও, আপনি আমাকে সবরকারী হিসেবে আপনি আমাকে পাবেন। কার কথা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন। বাপও রাজি, বেটাও রাজি, দুজন রাজি। কথা বুঝতে পেরেছেন? শয়তান তৃতীয় ব্যক্তি চিন্তা করতেছে, এই সময় যদি আমি তাদেরকে আটকাতে না পারি তাহলে আমি ব্যর্থ হয়ে যাব। 3 বার আক্রমণ করেছে। কথা বুঝতে পেরেছেন? এ অনেক লম্বা ঘটনা। সুতরাং লম্বা ঘটনা বলা আমার ইচ্ছা না, আমার ইচ্ছা ছিল এই কথা বোঝাবো যে কুরবানি আল্লাহর রাস্তায় ত্যাগ করতে হবে আপনাকে আমাকে, যদি সম্পদ থাকে। একটা সময় কোরবানি ছিল, টাকাও কোরবানি দেওয়া যেত, এরপরে পশুও কোরবানি দেওয়া যেত, ফল ফসল এগুলোও কোরবানি দেওয়া যেত। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিলের সময় তারা যে দ্বন্দ্ব, বিবাহ বিচ্ছেদ নিয়ে, বিবাহ নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল, সেই দ্বন্দ্বের সমাধান প্রকল্পে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে তোমরা কোরবানি দাও। সেই সময় কিন্তু কোরবানি গরু ছাগলও দেওয়া যেত, পশুও দেওয়া যেত, ফল ফসলও দেওয়া যেত, টাকাও কোরবানি দেওয়া যেত। বলে সেই সময় কি টাকা ছিল কেন? এটা কথার কথা। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এখন এই সময় এসে কোরবানির আবার নতুন করে গোড়াপত্তন করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোরবানির যেই ধারা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এক ধারায় চলছে কোরবানির সিস্টেম। তারপরে নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এর মাঝে কোনো কোরবানি ছিল না। কারণ হচ্ছে কি, এর মাঝে কোনো হজ ছিল না, তো কোরবানি আসবে কোত্থেকে? কথা বুঝতে পেরেছেন? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কোরবানির প্রথা শুরু হয়েছে। কি কোরবানি করতে হবে? তোমার ছেলে কোরবানি করো। ছেলে কোরবানি করা শুরু করে দিয়েছে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুম্বা, জান্নাত থেকে নিয়ে আসা একটা দুম্বা কোরবানি করায় দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা সকলে জানেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা কোরবানি করব, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয় আমরা কোরবানি করব। রাজি আছেন তো? এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে একটা বড় আমল হচ্ছে, আমরা হজ করতে পারি নাই, আমরা কাবা যাইতে পারি নাই, সাফা মারওয়া সাই করতে পারি নাই, এবার জামরায় পাথর নিক্ষেপ করতে পারি নাই। কিন্তু কি করব? আমাদের সম্পদ যাদের আছে তারা আমরা কি করব? কোরবানি করব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। আমিন।